আমলের পাহাড় নিয়ে দাঁড়িয়ে আছেন, অনেক আমল করেন, কোরআন খতম করেন, জিকির আজকার করেন, তাসবিহ তেলাওয়াত করেন, দোয়া দুরুদ করেন, বহুত আমল আছে। কোরআন এবং হাদিস সম্পর্কে আমার ক্ষুদ্র যতটুকু ধারণা এবং ইলম হয়েছে সে আলোক আমি বলতে পারি ভাই জান্নাত বহুদূর। আমি কোরআনে হাকিমের সূরা নিসার একটি গুরুত্বপূর্ণ আয়াত তেলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিশাল ভান্ডার থেকে একটি হাদিস আমি পাঠ করেছি। এই আয়াত এবং হাদিস আমাদেরকে গুরুত্বপূর্ণ একটা বিষয়ে বিশেষভাবে দিক নির্দেশ করে, যদিও আয়াতে আর অনেক বিষয়ের নির্দেশনা রয়েছে, আর সেটি হলো প্রতিবেশী সম্পর্কে একজন মুসলমানের দৃষ্টিভঙ্গি কি হবে, একজন মুসলমান তার প্রতিবেশীর সাথে কেমন আচরণ করবেন, প্রতিবেশীর প্রাপ্য অধিকারগুলো কি কি। এ বিষয়ে যখন আমরা কথা বলতে যাই, আমাদের অনেক মুসলমান ভাইরা আছেন যে কিছু কমন বিষয় আছে, এই সব বিষয়গুলো শুনলে আমরা মনে করি ও আচ্ছা এটা তো জানি, বাবা মায়ের অধিকার, ও আচ্ছা এটা তো জানি। ঠিক একইভাবে প্রতিবেশীর অধিকার, ও আচ্ছা এটা কি এমন বিষয়। অথচ এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোকে যদি আপনি একত্র করেন, শুধুমাত্র হাদিসের অনুবাদটা জানার চেষ্টা করেন, আপনি বিস্মিত না হয়ে পারবেন না যে আমরা প্রতিবেশীর অধিকার সম্পর্কে কোন জায়গায় দাঁড়িয়ে আছি, অথচ কোরআন এবং হাদিস এই ব্যাপারে কত বিশেষ গুরুত্ব আরোপ করেছে। মোহতারাম হাজরিন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন, সেই আয়াতে আল্লাহর হক, শিরক মুক্ত ইবাদত, তাওহীদ প্রতিষ্ঠা করা, এটা নির্দেশ দেওয়ার পাশাপাশি বাবা মার প্রতি সদাচরণ এবং মানুষদের মধ্য থেকে যাদের অধিকার আছে আমাদের কাছে, নিকট আত্মীয়, ইয়তীম, মিসকিন এবং প্রতিবেশী আত্মীয়, প্রতিবেশী অনাত্মীয়, অর্থাৎ পাশের ঘর, পাশের বাড়ি, পাশের ফ্ল্যাট, পাশের বিল্ডিং এর লোক যদি আমার চাচা হয়, আমার ভাই হয়, তাহলে তারা প্রতিবেশী প্লাস আত্মীয়। আর যদি এরকম রক্ত সম্পর্কের কেউ না হয় তাহলে সাধারণ প্রতিবেশী, তাদের অধিকার আলাদা আলাদা করে আল্লাহ তাআলা বলেছেন। এবং সেই সাথে বন্ধু বান্ধব, সহপাঠী এবং পথিক, মুসাফির এবং কৃতদাস দাসী, এদের সকলের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ইহসান এবং সদাচরণ করবার নির্দেশ দিয়েছেন। কোরআনে এই মৌলিক নির্দেশ দেওয়া আছে। এবার আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা এর গুরুত্ব অনুধাবন করার চেষ্টা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর শপথ ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয়। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, কে, আপনি কার কথা বলছেন? তিনবার শপথ করেছেন, কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি সাহাবীদেরকে তিনবার শপথ করে বলেছেন, আল্লাহর শপথ ওই ব্যক্তি ঈমানদার নয়, সে মুমিন নয়। সাহাবায়ে কেরাম অবাক হয়ে বিস্ময় ভরে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কে যার ব্যাপারে আপনি শপথ করে বলছেন সে ঈমানদারই না, সে কপাল পোড়া লোকটা কে, আপনি বলুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যে ব্যক্তির প্রতিবেশী তার পাশের ঘরওয়ালা, পাশের বিল্ডিংওয়ালা, পাশের ফ্ল্যাটওয়ালা, পাশের দোকানওয়ালা, এক কথায় তার আশেপাশে থাকে, বসবাস করে সে প্রতিবেশী, এই লোকটা, প্রতিবেশী যার অনিষ্ট থেকে, যার ক্ষতি থেকে, যার দুষ্টুমি থেকে, যার শত্রুতা থেকে নিরাপদ থাকে না। অর্থাৎ যে প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীদের ক্ষতি করে, প্রতিবেশীর পেছনে লেগে থাকে, প্রতিবেশীর সাথে শত্রুতা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনবার শপথ করে বলেছেন, এ ব্যক্তি ঈমানদার হতে পারে। ভাইরা আমার, অন্য হাদিসে নবী আলাইহিস সালাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আর আখিরাতের প্রতি ঈমান আনে, ফালইউকরিম জারাহ, সে যেন প্রতিবেশীকে সম্মান করে, শ্রদ্ধা জ্ঞাপন করে, তার অশ্রদ্ধা, অসম্মান, অপমান, ক্ষয়ক্ষতি না করে,
যদি সে আখিরাতে যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই বিশ্বাস যদি তার থাকে, সেজন্য মাথায় রাখে, সেজন্য প্রতিবেশীর সাথে অসম্মান, অপমানকর, ক্ষতিকর কোন কাজ যেন তার সাথে না করে। যদি সে আখিরাতের প্রতি বিশ্বাস, তার মানে কিয়ামতে বান্দার ছোট বড় প্রতিটা বিষয়ের পুঙ্খানুপুঙ্খরূপে উপস্থাপিত হবে। সেখানে ভালো কাজ করলে তার পুরস্কার যেমন হবে, কোন পাপ, অপরাধ, অন্যায় করলে তার তিরস্কার এবং সাজাও তেমন হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরাতে বিশ্বাস আছে, আল্লাহর কাছে দাঁড়াতে হবে, সেই ঈমান আছে যদি থাকে, সাবধান। প্রতিবেশী, তোমার আশেপাশে যারা বসবাস করে, তাদের ব্যাপারে তোমাকে দায়িত্ববান হতে হবে, দায়িত্বশীল হতে হবে, সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলা হলো, হে আল্লাহর রাসূল, আমাদের একটা লোক, একজন পুরুষ আছে আমাদের মধ্যে, একজন পুরুষ ছিল আমাদের মধ্যে। এই লোকটা অনেক নামাজ কালাম পড়তো, খুব নামাজি হিসাবে প্রসিদ্ধ। ভালো করে খেয়াল করেন হাদিসটা, খুব ভালো করে। লোকটা খুব নামাজি কালামি হিসাবে সবার কাছে পরিচিত ছিল। কি হিসাবে পরিচিত ছিল? নামাজি। অনেক বেশি নামাজ পড়তো, 5 ওয়াক্ত তো বটেই, নফল, সুন্নত সব নামাজ পড়তো, নামাজি মানুষ হিসেবে পরিচিত ছিল। শুধু তাই নয়, সে অনেক রোজা রাখতো। রমজানের রোজা তো রাখতোই, এর মানে হলো সুন্নত, নফল আর বহু রোজা রাখতো সে। খুব রোজাদার মানুষ হিসেবে প্রসিদ্ধ ছিল। আরো শুনেন, শুধু এখানেই ক্ষান্ত নয়, লোকটা অনেক সাদাকা করত, প্রচুর 2 হাতে দান করত মানুষকে। ভাইরা আমার, প্রচুর পরিমাণ নামাজ, প্রচুর পরিমাণ রোজা, অনেক বেশি দান সাদাকা করত একটা মানুষ। এই কাজগুলাকে ভালো কাজ না ভালো কাজ না? নামাজ পড়া তো পড়া, আবার অনেক নামাজ পড়া, রোজা রাখা তো রাখা, আবার অনেক পরিমাণে রোজা রাখা, দান করা তো করা, আবার প্রচুর পরিমাণে দান সাদাকা করা। এটি কি ভালো মানুষের লক্ষণ না খারাপ মানুষের লক্ষণ? সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রাসূল, অনেক নামাজ রোজা, অনেক দান সাদাকা করলেও এই লোকটার একটা অসুবিধা ছিল, যে তার পাশের বাড়ির লোকদের, পাশের ঘরের লোকদের, পাশের ফ্ল্যাটের মানুষদের, পাশের বিল্ডিং এর মানুষদের, প্রতিবেশী যারা ছিল, তাদের সাথে তার সম্পর্কটা ভালো ছিল না, তাদেরকে একটু কষ্ট দিত। এই একটা সমস্যা ছিল। এখন এই লোকটার কি হবে? আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী পাঠান জিবরিলের মাধ্যমে। এই লোকটার পরিণতি কোথায়, তার ঠিকানা কোথায়, এটা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা যে লোকটাকে বলতেছো অনেক নামাজি, অনেক রোজাদার, লোকটা অনেক দান সাদাকা করে, অথচ সে প্রতিবেশীকে কষ্ট দেয়, শুনে রাখো, আল্লাহর ফয়সালা হয়েছে তার ব্যাপারে, সে জাহান্নামী। আল্লাহু আকবার। এরপর সাহাবীরা বলেন, হে আল্লাহর রাসূল, আরেকজন মহিলা আছে, এটা তো পুরুষ, আরেকজন মহিলা আছে, এ আল্লাহর বান্দি, খুব বেশি নামাজ কালাম, খুব বেশি রোজা, খুব বেশি দান সাদাকা করতো, এরকম কোনো প্রসিদ্ধি বা পরিচিতি নাই মানুষের মাঝে। ফরজ নামাজগুলো করত, ফরজ রোজাগুলো রাখতো, ফরজ দান করত, অর্থাৎ মৌলিক বিষয় হয়তো ঠিক ছিল, কিন্তু অতিরিক্ত খুব বেশি করতেন, এরকম প্রসিদ্ধি, এরকম সুখ্যাতি, এরকম প্রশংসা মানুষের মুখোমুখি ছিল না। সাধারণ মানুষ বলা যেতে পারে। কিন্তু ভদ্রমহিলার একটা দিক ছিল যে তার আশেপাশে প্রতিবেশীর লোকেরা সবাই তার উপরে সন্তুষ্ট ছিল, সবার সাথে তার সুসম্পর্ক ছিল, কারোর সাথে সম্পর্ক সে খারাপ করতো না, কাউকে সে কষ্ট দিত না, এই জিনিসটা তার ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে প্রাপ্ত ওহীর আলোকে বললেন, তোমরা যে ভদ্র মহিলার কথা বলছিলে, যে খুব বেশি নামাজ রোজা করে নাই, খুব বেশি দান সাদকা করে নাই, কিন্তু প্রতিবেশীর অধিকার সে পাই পাই করে আদায় করছে, কখনো প্রতিবেশীকে কষ্ট দেয় নাই, জ্বালা যন্ত্রণা দেয় নাই, এই ভদ্র মহিলা আল্লাহর ফয়সালা হয়েছে, সে জান্নাতি। ও ভাই, প্রতিবেশীর অধিকার বোঝার জন্য আর কি কিছু দরকার আছে? আহা, কিন্তু আমরা কয়জন মানুষ বুকে হাত দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবো যে আমি একজন মুসলমান হিসেবে আমার আশপাশে থাকা মানুষগুলোকে আমি কোনো কষ্ট দেই না, কোনো ডিস্টার্ব করি না, কোনো ক্ষতি করি না, পারলে উপকার করি? এরকম বলার মতো, এরকম ইমানি শক্তি আছে, এরকম নিজের প্রতি নিজের আস্থা বিশ্বাস আছে,
এইরকম বলার মতো মানুষ আমাদের সমাজে অনেক কম, ঠিক না বেঠিক? আমরা নামাজ রোজার গুরুত্ব যতটা বুঝি, আমরা দান সাদেকার গুরুত্ব যতটা বুঝি, ওয়াজ মাহফিল করা, ওয়াজ শোনার গুরুত্ব যতটা বুঝি, বাবারে কোরআন এবং হাদিস এটা জানা বোঝার গুরুত্ব যতটা বুঝি, এই বোঝাটা ঠিক আছে, কিন্তু প্রতিবেশীর অধিকার সম্পর্কে আমাদের সমাজের বেশিরভাগ বেনামাজি আর বেদিনদার মানুষ তো পরের কথা, নামাজি দিনদার মানুষরাও আমরা সচেতন না। এ হাদিস বলছে শত সহস্র নামাজি, শত সহস্র রোজাদার, শত সহস্র দান দক্ষিণাকারী মানুষ জাহান্নামে যাবে প্রতিবেশীর হক নষ্ট করার কারণে। আল্লাহ তাআলা আমাদের সংশোধন হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রসিদ্ধ সাহাবী, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, অনেক জ্ঞানী একজন সাহাবী ছিলেন, আলিম সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বাসায় একবার ছাগল জবাই করা হয়েছে, বকরি। কি জবাই করা হয়েছে ভাই? ছাগল বা বকরি জবাই করা হয়েছে। তিনি তার বাসার পরিবারের লোকদেরকে বললেন যে আচ্ছা, ছাগল যে জবা হলো, আজকে আমাদের বাসায় রান্না বাড়া হবে, খাওয়া দাওয়া হবে বুঝলাম, কিন্তু আমাদের পাশের বাড়িতে যে ইহুদি থাকে, প্রতিবেশী যে আছে, কোন ধর্মের অনুসারী? ইহুদি। এই ইহুদি প্রতিবেশী যে থাকে, আমাদের এই ছাগলের গোশত থেকে তার বাসায় পাঠানো হয়েছে কিনা, তাকে হাদিয়া দেওয়া হয়েছে কিনা, দুইবার জিজ্ঞাসা করেছেন যে আমাদের ইহুদি প্রতিবেশীকে আমাদের ছাগল থেকে গোশত দেওয়া হলো কিনা, দুইবার জিজ্ঞাসা করেছেন, একবার না। বাসার লোকজন বললেন না, তাকে দেয়া হয় না, মানে ইহুদি হোক প্রতিবেশী, সে অন্য ধর্মের অনুসারী, খ্রিস্টানও না, ইহুদি। খ্রিস্টানের চাইতে আরো ডেঞ্জারাস, তো তাকে দেয়া হয়নি। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, শুনো, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, তিনি বলেছেন, মাজাল জিবরিল ইউসিনি ফিল জার হাত্তা জানান্তু আন্নাহু সায়ুয়ারিসু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনো, আসমান থেকে জিবরিল আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি আমাকে ঘন ঘন সাবধান করেছেন, খবরদার প্রতিবেশীর ব্যাপারে আপনাকে অ্যালার্ট থাকতে হবে, এটা একটা অ্যালার্মিং জায়গা, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না, তার কোনো অধিকার নষ্ট করা যাবে না, তার সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। এত বেশি আমাকে আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত, উপদেশ নিয়ে আসছে প্রতিবেশীর ব্যাপারে। আমার তো মনে হচ্ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এত বেশি, এতবার বলা হচ্ছে প্রতিবেশীর কথা, আমার তো মনে হচ্ছিল যে কখন না জানি বাপ মারা গেলে ছেলে মেয়ে যেরকম সম্পদে ওয়ারিস হয় এবং স্বামী স্ত্রী ওয়ারিস হয়, অন্যরা ওয়ারিস হয়, আমার মনে হচ্ছিল যে প্রতিবেশীর জন্য মানুষের পরিত্যক্ত সম্পত্তিতে একটা হিস্সা ঠিক করে দেওয়া হবে এবং সেও ওয়ারিস হয় কিনা, আমার সেই চিন্তা হয়ে গেছে। মানে এত গুরুত্ব দেওয়া আছে আল্লাহর তরফ থেকে জিবরিলের মাধ্যমে প্রতিবেশীর ব্যাপারে। ভাইরা আমার, এই প্রতিবেশীর সাথে আমাদের সুসম্পর্ক কার কতটা আছে, এই বিষয়টা আমাদেরকে যোগ বিয়োগ করতে হবে। আমাদের সমাজে দেখবেন যত গন্ডগোল, যত ফাসাদ, যত ভেজাল, যত ঝগড়া, যত রকমের সম্পর্ক নষ্ট হওয়া হতে পারে, এগুলো বেশিরভাগ হয় পাশের বাড়ির, পাশের দোকানদার, পাশের লোকদের সাথে, ঠিক না ঠিক? আমাদের যেই কাজটা সবচেয়ে বেশি ক্ষতি করবে, শয়তান ওইটা আমাদেরকে দিয়ে সবচেয়ে বেশি করায়, কারণ শয়তান আমাদের চিরশত্রু। আমরা যেন কোনোভাবে জান্নাতে যেতে না পারি সেই চ্যালেঞ্জ নিয়ে দুনিয়াতে শয়তান এসেছে। অতএব এই শয়তান আপনাকে আমাকে সে কাজ করতে দিবে না যে কাজ আমাদেরকে জান্নাতে নিবে, আর ওই কাজ আমাদেরকে দিয়ে করাবেই করাবে যে কাজ জাহান্নামে নিবে। আর আমাদের কাজ হলো শয়তানের এই শয়তানি থেকে নিজেকে বাঁচিয়ে কোরআন এবং হাদিস আমাদেরকে যে আলোক উজ্জ্বল পথের সন্ধান দিয়েছে সে পথে চলা। অতএব প্রতিবেশীদের অধিকার ব্যাপারে আমরা সাবধান হব তো ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, আপনি খেয়াল করবেন আশেপাশে একটু তাকালেই যে পাশের জমির লোক, তার সাথে আইল ঠেলাঠেলিটা বেশি হয়, ঠিক না ঠিক? আইলি থাকে সেখানে, এই জন্য আইল ঠেলাঠেলি হয়। পাশের ঘরের লোক
তাদের সাথে দেখা যায় কথাবার্তাও নাই, জলছলও নাই, উঠা বসাও নাই, আসা যাওয়াও নাই, অথচ ওই অনেক দূরে আরেক ফ্যামিলি, তাদের সাথে খুব রিলেশন, খুব সম্পর্ক, খুব বন্ধুত্ব। তাদেরকে দাওয়াত দিয়ে এনে বাসায় বালাবুরা রান্না করে খাওয়ায়, প্রতিবেশী বেচারার দিকে তাকায়াও দেখে না। ঠিক না বেঠিক? অনেক প্রতিবেশী আছেন শহরে, গ্রামে যাও আছে না আছে, শহরে বহু প্রতিবেশী আছে একই বিল্ডিং এ, পাশাপাশি ফ্ল্যাটে মাসকে মাস বরং বছরকে বছর পার করে দেয়, জানেও না যে পাশের ফ্ল্যাটের ভদ্রলোকের নাম কি, ভদ্র মহিলার নাম কি, তারা কি করে, কোথায় বাড়ি, কি খায়, কি পেশা, জানেও না। চাচা আপনা জান বাছা, শুধু নিজেকে নিয়ে ব্যস্ত আছে, প্রতিবেশীর দিকে তাকানোর সময়। ঠিক না বেঠিক বলেন ভাইরা আমার? কোরআন এবং হাদিসের যে ভাষ্যগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি, আমার মনে হয় প্রতিবেশীর অধিকার সম্পর্কে একজন ইমানদার কতটা সতর্ক হওয়া উচিত এই হাদিসগুলোর দিকে তাকালে সেটি বোঝা যায়। ইসলাম আমাদেরকে সামাজিক হতে বলে ভাই, সামাজিক হতে বলে, আমাদেরকে বলে আমরা অন্য মানুষের কল্যাণে আন্তরিক হব। আমরা শুধু নিজের চিন্তা করব না, আমরা অন্যের চিন্তাও করব। আমি আমার চিন্তা করব, আমার আশপাশের লোকদেরকে নিয়ে ভাববো, তাদের কল্যাণ কামনা করব। এরকম যখন সবার কল্যাণকামী আপনি হবেন, তখন আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন। দেখুন, শুধুমাত্র ইবাদত বন্দেগী যদি মানুষ জান্নাতে যেতে পারতো, হাদিসে বর্ণিত এই লোকটা জান্নাতে চলে যেতে পারতো। ইবাদত বন্দেগী মূল, সেটা তো করতেই হবে। ওইটার পাশাপাশি মানুষের অধিকার, বাবার কি অধিকার, মায়ের কি অধিকার, স্বামীর কি অধিকার, স্ত্রীর কি অধিকার, ভাইয়ের কি অধিকার, বোনের কি অধিকার, প্রতিবেশীর কি অধিকার জানতে হবে এবং সে অধিকার আদায় করতে। ভাইরা আমার, তাহলে আজকের এই মাহফিল থেকে আসুন আমরা একটা চ্যালেঞ্জ গ্রহণ করে উঠি। সেটা হলো, পৃথিবীর যেখানেই আমি বসবাস করি না কেন, যেখানেই আমি থাকি না কেন, আমার আশেপাশে থাকা লোকদের সাথে সম্পর্ক ভালো রাখাটা আসলেই কঠিন। দূরের লোকদের সাথে সম্পর্ক ভালো রাখা সহজ, কাছের লোকদের সাথে সম্পর্ক ভালো রাখা কঠিন। কারণ কি? কারণ হলো একসাথে থাকতে গেলে তার দোষ ত্রুটি আমার নজরে পড়ে, তার দ্বারা আমার হয়তো একটা ক্ষতি তার অজান্তে হয়তো হয়ে যায়, তখন সম্পর্ক নষ্ট হয়, ঝগড়াঝাটি হয়, টুনটান হয়, কথা বাড়াবাড়ি হয়। ঠিক না ঠিক? আর এই জায়গাটাতে আমাকে চ্যালেঞ্জ নিতে হবে যে আমার প্রতিবেশী, আমার আশেপাশে থাকা লোক আমার যদি অধিকার নষ্ট করে, আমাকে যদি কষ্ট দেয়, তার জ্ঞাত সারে কিংবা অজ্ঞাত সারে, জেনে বা না জেনে, বুঝে বা না বুঝে, উনি যদি কষ্ট দেয়, আমি চ্যালেঞ্জ নিব জান্নাতের পথযাত্রী হিসেবে আমি কখনো আমার আশেপাশে থাকা প্রতিবেশীকে কষ্ট দেব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আসুন একটু পাক্কা নিয়ত করে ফেলি ভাই, আমাদের কোন প্রতিবেশীকে আমরা কষ্ট দেব। ইয়াহুদি, চিন্তা করেন, মুসলমান না, ইয়াহুদি প্রতিবেশী। আল্লাহ নবী সাহাবী তাদের ব্যাপারে পর্যন্ত সাবধান আছেন। আমাদের আশেপাশে থাকা হিন্দু কিংবা অন্য ধর্মের মানুষ যারা আছেন, কয়দিন আমরা আমাদের প্রতিবেশী হিসাবে তাদের বাসায় হাদিয়া পাঠিয়েছি, আপনি চিন্তা করেন তো। একটু হাদিয়া, একটু খাবার পাঠিয়েছেন, একটু উপহার পাঠিয়েছেন, এগুলো আমরা চিন্তাও করি না। মুসলমান আখলাক, আচরণ, ম্যানার্স, মানুষের সাথে আচরণ, মানুষের অধিকার, এগুলো ছাড়া একজন মুসলমান, পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার কোনো পথ খোলা নাই। আমি বারবার বলার চেষ্টা করি, এই কোরআনে নামাজ সম্পর্কে এত খুলে খুলে, এত ডিটেইল আল্লাহ তাআলা বলেন নাই। এজমালি কথা বলেছেন, পাইকারি কথা বলেছেন, খুলে খুলে বলা হয়েছে হাদিসে। কিন্তু আপনি কোরআন খুললে দেখবেন, কোরআনের পাতায় পাতায় দেখবেন, জায়গায় জায়গায় দেখবেন মানুষের অধিকার সম্পর্কে, কিভাবে মা বাবার প্রতি আচরণ করতে হবে, কিভাবে প্রতিবেশীর প্রতি আচরণ করতে হবে, কিভাবে এমনকি অন্য ধর্মের মানুষের সাথে আচরণ করতে। অনুমতি দিল না, তাহলে না ঢুকে আপনি চলে আসবেন, তারপরেও না বলে ঢুকতে যাবেন না, সালাম দিবেন, অনুমতি প্রার্থনা করবেন। আপনি এভাবে দেখবেন ম্যানার্স এবং আখলাক, এমন আচরণ এই কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় শেখানো হয়েছে। আজ পৃথিবীতে মুসলমানদের মধ্যে নামাজ কালাম পড়া মানুষ পাওয়া গেলেও আখলাকওয়ালা, মানুষের অধিকার আদায়ে সচেতন সতর্ক মুসলমান পাওয়া যায় না। আমরা ভালো মুসলমান হওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসুন দোয়া করি যে আল্লাহ, আমরা আমাদের যত প্রতিবেশী আছে, আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পেছনে, সবসময় প্রতিবেশীদের ব্যাপারে আমরা আন্তরিক হব, খোঁজ খবর রাখবো, তাদের হকগুলো আদায় করবো ইনশাআল্লাহ।
চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। শর্টকাটে জান্নাতে যেতে পারবেন, শর্টকাটে জান্নাতে যেতে পারবেন। মৌলিক কাজগুলো সব ঠিকঠাক রাখবেন, কোনো মানুষের অধিকার নষ্ট করবেন, বাস খুব শর্টকাটে জান্নাতে যেতে পারবেন। আমলের পাহাড় নিয়ে দাঁড়িয়ে আছেন, অনেক আমল করেন, কোরআন খতম করেন, জিকির আজকার করেন, তাসবিহ তেলাওয়াত করেন, দোয়া দুরুদ করেন, বহুত আমল আছে, মাগার মানুষের অধিকার আদায়ের ব্যাপারে আপনার খোঁজ খবর, কোরআন এবং হাদিস সম্পর্কে আমার ক্ষুদ্র যতটুকু ধারণা এবং ইলম হয়েছে, সে আলোকে আমি বলতে পারি ভাই জান্নাত বহুদূর, হবো তো ইনশাআল্লাহ। দেখেন, প্রতিবেশী, তার সাথে আমাদের অনেক ঝামেলা হতেই পারে, কারণ সে পাশে থাকে। আর এই জায়গাটাতেই আমাকে কি নিতে হবে? চ্যালেঞ্জ নিতে হবে। আমরা যখন বাসে কোথাও যাতায়াত করি, চেয়ার কোচে বা এই জাতীয় কোনো গাড়িতে, আপনি খেয়াল করবেন অনেকে দেখা যায় যে বাসের যখন বসে আছেন আপনি, আপনার পাশের সিটেলা কিন্তু আপনার প্রতিবেশী, 6 ঘন্টার প্রতিবেশী, 5 ঘন্টার প্রতিবেশী, পাশাপাশি যাচ্ছেন, ঠিক না ঠিক? পুরো বাসের যত যাত্রী আছে, এই যাত্রীদের মধ্যে আপনার পাশের সিট, আপনার সামনের সিট, আপনার পিছনের সিটে যে যাত্রীরা, তাদের অধিকার অনেক বেশি, কারণ তারা আপনার প্রতিবেশী যাত্রী, অন্যরা একটু দূরের যাত্রী। কথা কি বুঝাইতে পারছি? এখন আপনি খেয়াল করবেন যে অনেক সময় বাসের ভিতরে, আমি তো অনেক সময় দেখেছি, আপনারাও দেখবেন যে চেয়ার কোচ, চেয়ার যে বাস আছে, চেয়ার কোচ যে বাস আছে, এই বাসগুলোতে দেখা যায় ওই যে হ্যান্ডেল দিয়ে কি করা যায়, সিটটা একটু ডাউন করা যায়, যায় না? সিটটা ডাউন করে আরাম করে একটু শোয়া যায়, ভালো করে আয়েশ করে একটু বসা যায়, তাই না? অনেকে আছে দেখবেন যে এমন জোরে ডাউন করে, পিছনের যে প্রতিবেশী যাত্রী বেচারা আছে, একেবারে তার কোলের উপরে, বুকুর উপরে যায় সিট পড়ে, ঠিক না ঠিক? আর ওই প্রতিবেশীও দেখা যায় সেও আবার কম যায় না, অনেক সময় দেখা যায় সেও আবার রেগে অগ্নিশর্মা হয়ে বলে, এ ভাই মাথা মুতা ঠিক আছে আপনার? পাগল হয়ে গেছেন আপনি? আমার গায়ের উপর উঠবেন? এসব দৃশ্য আপনারা দেখছেন না দেখেন নাই? আহা, যদি আমরা প্রতিবেশী সম্পর্কে, প্রতিবেশী অধিকার সম্পর্কে সচেতন হতাম, তাহলে সিটটা ডাউন করার সময় পিছনে ভাইকে বলতাম, ভাই আমি একটু ডাউন করতেছি, একটু রেস্ট করতে হবে আমার, তো আপনার কষ্ট হলে বা বেশি ডাউন হয়ে গেলে একটু বললেন, এটা বলতাম। আর পেছনের লোকও বলতো, ভাই আর একটু উঠানো গেলে একটু ভালো হয়, যদি আপনার অসুবিধা না হয়, আমার একটু কষ্ট হচ্ছে। আর না হলে ভাই ঠিক আছে, এটা ঠিক আছে ভাই। এটা হলো মুসলমানের আচরণ। আর আগে যেটা বললাম যে ঢপ করে ডাউন করে আরেকজনের বুকের উপরে দিছেন, পিছনের দিকে তাকায় দেখতেছেন সে আগুন হয়ে রয়েছে, বলছে এই ভাই পাগল হয়ে গেছেন, আমার গায়ের উপরে উঠবেন? আপনি তখন পাল্টা আবার বললেন কি, যে ভাই আপনিও পিছনে ছেড়ে দেন, আপনার নিষেধ করছে কে? বলে কি বলে না বলেন? আহারে, ঠিক আছে ভাই, হয়তো আপনি যা বলছেন তা একেবারে ভুল বা মিথ্যা না, কিন্তু লোকটা আপনার প্রতিবেশী, হোক 4 ঘন্টার জন্য, হোক 6 ঘন্টার জন্য, হোক 8 ঘন্টার জন্য, আপনি মুসলমান হয়ে থাকলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসগুলো আপনার মাথায় থাকলে, আপনার এই প্রতিবেশীকে আপনি কষ্ট দিবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার হাত, যার মুখ, যার আচার আচরণ, কথাবার্তা, কাজ কারবার দ্বারা তার প্রতিবেশী নিরাপদ থাকে না, তার প্রতিবেশী ক্ষতিগ্রস্ত হয়, কষ্ট পায়, আঘাত পায়, এই ব্যক্তি ইমানদার হতে পারে না, ইমানদার হতে পারে না, ইমানদার হতে। এই ফিল্টারিং এ কতজন ইমানদার টিকবে বলেন সমাজের মধ্যে? অতএব প্রতিবেশীর ব্যাপারে আমরা উদার চিন্তার অধিকারী হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কি কি দায়িত্ব পালন করবেন প্রতিবেশীর প্রতি, আসুন আমরা পয়েন্ট আকারে বোঝার চেষ্টা করি। নাম্বার 1, প্রতিবেশীর প্রতি সদ আচরণ করবেন, সদ আচরণ, এবং তার কাছে তার খোঁজ খবর নিবেন। সদাচরণ করবেন, ভালো আচরণ করবেন, রুক্ষ ব্যবহার করবেন না, তার খোঁজ খবর নিবেন, হাদিয়া তোহফা পাঠাবেন, এবং বিশেষ করে আপনি নিজের জন্য যা পছন্দ করেন তার জন্য তা পছন্দ করবেন। এটা হাদিসের ভাষ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ ইমানদার হতে পারবে না মা ইউহিব্বু লিজারিহি মা ইউহিব্বু লিনাফসি, যতক্ষণ পর্যন্ত তার নিজের জন্য যেটাকে লাইক করে, পছন্দ করে, প্রতিবেশীর জন্য সেটাকে পছন্দ করে। অতএব আমি যা চাই আল্লাহ আমার প্রতিবেশীকেও তা দেন, আল্লাহ আমি এটাতে খুশি, আমার প্রতিবেশীকেও সেটা দেন। এটা তো নাই, বরং আমাদের সমাজে আছে উল্টাটা, কি যে আল্লাহ আশেপাশে সারা দেশে মানুষকে দেন, আমার আপত্তি নেই, কিন্তু আমার সামনের দোকানদারে দিয়েন না। ঠিক না ঠিক? বাজারের দোকানদারের কথা বলতেছি আর কি। মনে করেন আপনার দোকানে বেচা কিনা নাই,
অনেক দোকানদার আছে মনে মনে এটা প্রার্থনা করে, আল্লাহ আমার বেচা কিনা নাই, বুঝলাম, দরকার নাই, থাক, কিন্তু পাশের দোকানদারের এর দোকানে যেন কাস্টমার না ঢুকে, আল্লাহ ওই আরেক বাজারে যে সব কিনে ফেলাক, তাও ভালো, আমি ওর ভালো দেখতে পারবো না। অথচ লোকটা আমার প্রতিবেশী, ঠিক না বে ঠিক? আল্লাহ আমার প্রতিবেশীকে আপনি কাস্টমার দিয়েছেন, আল্লাহ আরো দেন, তারে আরো দেন, সাথে আমাকেও দিয়েন আল্লাহ। এটা হলো ইমানদারের কথা, ঠিক না বে ঠিক? ভাইরা আমার, এই যে মনটা আছে না, মনটার ভিতরে যখন কুটিলতা থাকবে, ষড়যন্ত্র থাকবে, হিংসা থাকবে, শত্রুতা থাকবে, বিদ্বেষ থাকবে, লাগালাগি থাকবে, এই মন আপনাকে জান্নাতে যেতে দিবে না ভাই। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। দুনিয়ার সম্পদ, সন্তান, জমি জমা, টাকা পয়সা, প্রভাব, প্রতিপত্তি, নেতাগিরি, এগুলা কিচ্ছু আল্লাহর কাছে কাজে আসবে না, কোনো কিচ্ছু কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কিন্তু কেউ যদি আল্লাহর কাছে একটা মন নিয়ে যায়, যে মনটা ফ্রেশ, দোকানদার হইয়া পাশের দোকানদারের কল্যাণে তার অসুবিধা হয় না, প্রতিবেশী হইয়া প্রতিবেশীর কল্যাণে তার কষ্ট লাগে না, বরং সে আরো খুশি, আল্লাহ আমার প্রতিবেশীকে আরো দেন, মনটাকে ফ্রেশ রাখে, পরিচ্ছন্ন রাখে, পবিত্র রাখে, ভালো রাখে, এই ব্যক্তির এই ভালো মনটা তার আল্লাহর কাছে উপকারে দিবে, জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব মনটাকে ভালো করবো তো ইনশাআল্লাহ। প্রতিবেশীর সাথে যদি ঠেলাঠেলি, তার সাথে যদি মামলা মোকদ্দমা, ঝগড়াঝাটি, গন্ডগোল ফাসাদ থেকেও থাকে, আজকে থেকে এটা ভালো করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। তাহলে প্রতিবেশীর যে অধিকার, এক নম্বর অধিকার হলো যে তার সাথে সদাচরণ করতে হবে। কি আচরণ করতে হবে ভাই? সদাচরণ, সুন্দর ব্যবহার করতে হবে, হাদিয়া উপঢৌকন দিতে হবে, উপঢৌকন পাঠাতে হবে, এবং নিজের জন্য যা পছন্দ করবেন তার জন্য তা পছন্দ করবেন। আমরা ছোটবেলায় একটা আমল দেখেছি মা চাচিদের কাছে, আপনারাও দেখেছেন, আমাদের এই লক্ষ্মীপুরে তো বটেই, যেহেতু আমি এলাকার সন্তান, আমি দেখছি, আপনিও দেখছেন, যেহেতু আমরা একই এলাকার, আর সারা বাংলাদেশেও বিভিন্ন এলাকাতে আমলটা আপনারা অনেকে দেখেছেন। ছোটবেলা যখন দেখছি তখন বুঝি নাই যে এটা তো মা চাচিরা নিজেরা করে নাই, এটা তো হাদিসের ডাইরেক্ট নির্দেশ। এই বিশেষ করে আমাদের এই অঞ্চলে আলেম ওলামা বেশি ছিলেন, যার কারণে অনেক প্রচলন আছে যেগুলো সরাসরি হাদিসের উপরে আমল, আমরা জানি না, ওলামা একরাম চালু করে দিয়ে গেছেন, কিন্তু সেগুলো আজ হারিয়ে গেছে সমাজ থেকে। সেটা হলো, আমরা ছোটবেলা, আমি নিজে কত দেখেছি যে আমার মা তরকারি রান্না করেছেন, গোশত তো আর প্রতিদিন রান্না হতো না, হঠাৎ অনেকদিন পর একটু গোশত রান্না হয়েছে, তো বাটিতে করে একটু গোশত, একটু ঝোল, একটু আলু দিয়ে, একটা ট্রে বা কোনো কিছু দিয়ে বলতেন, ওই তো চাচির ঘরে দিয়ে আয়। আপনারা এই কালচার দেখছেন? দেখেন নাই? ঈদের দিন তো এমন ঈদ জীবনে একটাও গেছে কিনা জানি না, যে ঈদে মা সেমাই রান্না করে, পায়েস পিন্নি রান্না করে, বিভিন্ন কিছু রান্না করে একটু একটু করে দিয়া আশেপাশে সব ঘরে ঘরে পাঠায় নাই, এমন একদিনও হয় নাই, প্রত্যেকটা ঈদে পাঠাইছে। আবার মা চাচিরাও আবার আমাদের ঘরে পাঠাইছে, এরকম আপনারা দেখেন না এই দৃশ্য? এখন কি খুব বেশি দেখেন? আহা, আমরা শেষ হয়ে যাচ্ছি ভাই, আমরা শেষ হয়ে যাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট একটা হাদিস, এই হাদিস যখন পড়লাম আমি, তখন আমি অবাক হয়ে গেলাম, হায় হায়, এই হাদিসের উপর আমলই তো আমাদের মা চাচিরা করতো। হাদিস পাইলো কোত্থেকে? ওলামা একরাম, অধ্যুষিত এলাকা বৃহত্তর নোয়াখালী, তারা ঘরে ঘরে হাদিসের উপরে আমলগুলোর প্রচলন দিয়ে গেছেন। মানুষ জানতো না যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, কিন্তু চমৎকার একটা সৌন্দর্য ছিল। এটা শুধু এই এলাকা নয়, সারা দেশেই হয়তো ছিল, কিন্তু আমরা এলাকা বেশি দেখেছি, এটা ঘরে ঘরে দেখেছি। একেবারে আজন্ম কৃপণ মানুষ যে, সেও প্রতিবেশীর বাসায় কিছু দিত। হাদিসে আসছে, নবী আলাইহিস সালাম বলেছেন, তুমি যখন গোশত রান্না করবা, গোশতের পরিমাণ যদি খুব বেশি না থাকে, একটু ঝোলটা বাড়াই দিও, যাতে করে তোমার প্রতিবেশী বাসায় একটু দিতে পারো। প্রতিবেশী বাসায় যেন একটু দিতে। আজকাল সবাই দিনকাল ভালো ভাই, আলহামদুলিল্লাহ, সবাই খেয়ে পরে একটু ভালো আছে আগের তুলনায়। এই জন্য সবাই শুধু নিজের চিন্তা করি, আশপাশের চিন্তা আমরা করি না। এই জন্য আমাদের সন্তানগুলো অমানুষ হচ্ছে। তরুণরা, যুবকরা ম্যানার্স, ভদ্রতা, মনুষ্যত্ব তারা আজ ভুলে গেছে ভাই। এর অন্যতম কারণ পরিবার থেকে শিক্ষাটা নাই। আমরা আমাদের সময় দেখেছি তরুণরা
মুরব্বীদেরকে দেখলে শ্রদ্ধা করে রাস্তার পাশে কাচুমুচু করে দাঁড়িয়ে অবনত হয়ে শ্রদ্ধার সাথে সালাম দিত। লোকটা কি পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা, কে, এটা দেখার বিষয় না। লোকটা একজন বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, সম্মান করত। ছিল না এগুলো? বাসে যখন পাবলিক পরিবহনে উঠতাম, দেখতাম যে আপনার একজন মুরব্বী চাচা উঠছে, যুবকরা কয়েকজন উঠে দাঁড়াই যেত সিট থেকে, বাবা বসেন, চাচা বসেন। দেখতেন না আপনারা এগুলা? এখন আছে এগুলা? এখন পারলে মুরব্বীরে বলবে, চাচা আমার একটু হাঁটতে কষ্ট হয়, আপনি একটু বসেন তো, আপনার গাড়ায় উঠি। ভাবখানা এরকম না? আহা, ঢাকার এক রিকশাওয়ালা চাচা একবার খুব দুঃখ করে আমাদের পরিচিত এক সাংবাদিক ভাই তার ঘটনা লিখছিলেন। বলেন যে দুঃখ করে এক রিকশাওয়ালা চাচা বলছেন যে, বাবা রে, মনের ব্যথা কাকে বলবো, আমার ছেলের বয়সও না, আমার ছেলেও এর চেয়ে বড়, আমার মেয়েগুলো এর চেয়ে অনেক বড়, এরকম পিচ্ছি পিচ্ছি পোলাপান হারাম সম্পর্ক করে, অবৈধ সম্পর্ক করে, হারাম রিলেশন করে, তথাকথিত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে এসে রিক্সা উঠে যা তা আচরণ করে। কিছু বলতে গেলে ধমক দিয়ে বলে, এই রিক্সাওয়ালা চালাও তুমি, বুড়া, তোমার কি কথা। আমাদের সন্তানরা আজ পশুত্বের গুণাবলী তাদের মধ্যে আজ চলে আসছে, মনুষ্যত্বের গুণাবলী আমাদের সন্তান থেকে আজ হারিয়ে যাচ্ছে, ঠিক না বেঠিক? এর অন্যতম কারণ হলো পরিবার থেকে কোনো নীতি নৈতিকতা, আদর্শের শিক্ষা চর্চা হয় না। ভাইরা আমার, সেজন্য প্রতিবেশীর অধিকার স্বরূপ ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আলোকে তাদের বাসায় আপনি দেখেন, ইহুদি অন্য ধর্মের অনুসারীদের বলে, মুসলমানদের জন্য আল্লাহ কোরআনে বলেছে, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ। ইমানদারদের সবচেয়ে বড় শত্রু দেখবা তোমরা ইহুদিদেরকে। এমনকি খ্রিস্টানরাও এত বড় শত্রুতা করে না ইহুদিরা যত শত্রুতা করে মুসলমানদের প্রতি। কোরআনের আয়াত, সেই ইহুদি চিরশত্রু। তার বাসায় আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে, ছাগল জবাই হয়েছে আমাদের বাসায়, গোশত গেছে তার বাসায়, ইহুদির বাসায় গোশত গেছে। দুইবার জিজ্ঞাসা করেছেন, যখন শুনছেন যান নাই, রাগ হয়ে গেছেন, কেন যাই নাই, সে আমার প্রতিবেশী। ভাইরা আমার, কোথাকার ইহুদি আমার মুসলমান ভাই? হতে পারে তার কোনো ত্রুটি আছে, হতে পারে তার কোনো দুর্বলতা আছে, হতে পারে তার দ্বারা আমার কোনো কষ্ট হয়, উনি বুঝেন না, কিন্তু দিন শেষে সে আমার প্রতিবেশী। আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় যেরকম আপনার কাছের, আত্মীয়ের পরে রক্ত সম্পর্কীয় আত্মীয়ের পরে যদি আল্লাহর জমিনে কারোর অধিকার সবচেয়ে বেশি থাকে, সে হলো আপনার প্রতিবেশী। অতএব প্রতিবেশীর প্রথম অধিকার হলো তার প্রতি সদাচরণ করা, হাদিয়া তোফা দেওয়া, উপহার উপঢৌকন দেওয়া, খাবার দাবার পাঠানো, সুন্দর কথাবার্তা বলা, তাদের কল্যাণ চাওয়া, তাদের উপকার চাওয়া, তাদের ক্ষতি না চাওয়া, যে আমার প্রতিবেশীর ভালো কিছু হোক। এটা আদায় করবো তো ইনশাআল্লাহ। নাম্বার 2, প্রতিবেশীর কোনো প্রাইভেসি নষ্ট করা যাবে না। তাদের কোনো ব্যক্তিগত বিষয় যেগুলো ছিদ্রান্বেষণ করলে, জানলে তাদের ব্যক্তিগত অধিকার নষ্ট হয়, সেগুলো নষ্ট করা যাবে না। আপনি খেয়াল করবেন, গ্রামে শহরের সব জায়গায় প্রতিবেশীর যদি কোনো দুর্বল কোনো পয়েন্ট পায়, তো অনেকে আছে দেখবেন কান খাড়া করে শুনে রাখে, ঠিক না বে ঠিক? গ্রামে অনেক মহিলা আছে দেখবেন যে তাদের চোখগুলো এক একটা সিসি ক্যামেরার মতো, যে পাশের বাড়ির মহিলা কোনো কারণে স্বামীর সাথে একটু তর্কাতর্কি হইল আর কি, বেড়ার ফাঁক দিয়ে এমনি করে চোখ দিয়ে থাকে, ঠিক না বে ঠিক? কান পাইতে থাকে, একদম পারে না, ওয়াল ভেদ করে শোনার চেষ্টা করে, একটু দুর্বল পয়েন্ট পাইলে তারে ঘায়েল করবে পরে। এই রোগটা আছে না নাই? ভাইরা আমার, কারোর বাসা বাড়িতে উকি মারে, যে উকি হাদিসে আসছে ওর চোখ তুলে ফেলার মতো অপরাধ করছে, এত বড় ডেঞ্জারাস অপরাধ। কিন্তু অপরাধটা অনেকেই করে, কি করে না, তার ব্যক্তিগত দুর্বল বিষয় থাকতে পারে। এখানে আমি কান দেওয়া, চোখ দেওয়া, ওইটা আবিষ্কার করার চেষ্টা করা, দোষ বাহির করার চেষ্টা করা, ওটা পিছে লাগা, এটা একটা নিকৃষ্ট মানুষের চরিত্র, কোনো ভালো মুসলমানের চরিত্র হতে। অতএব প্রতিবেশীর অধিকারের মধ্যে থেকে এটাও গুরুত্বপূর্ণ যে তাদের ব্যক্তিগত বিষয়গুলোকে খুব হেফাজত করার চেষ্টা করা। প্রতিবেশীর স্ত্রী, প্রতিবেশীর মেয়ে, তাদের যে সমস্ত মহিলারা আছে তাদের ব্যাপারে দায়িত্বশীল হওয়া, তাদের দিকে দৃষ্টিপাত না করা, বাজে দৃষ্টি না দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শুনেন, তিনি বলেছেন, কেউ যদি কোনো মহিলার সাথে জেনা করে, একটা জেনার গুনাহ লেখা হবে, একটা জেনা করলে। কোন এক মহিলার সাথে জেনা লিপ্ত হয়েছে, তার আমলনামায় কবিরা গুনাহ, মহাপাপ লেখা হবে, সে একবার জেনা করেছে এটা। কিন্তু যদি কেউ তার প্রতিবেশীর কোনো মহিলার সাথে, মেয়ের সাথে জেনা লিপ্ত হয়, তাহলে তার প্রতিবেশী ভাইয়ের অধিকার নষ্ট করলো, তার অজান্তে তার পরিবারের কোনো মেয়ের
চরিত্র হননের কাজ করলো, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার আমল নামাতে 10টা জেনা করলে যে পাপ হয় সে পাপ লেখা হবে। ভাইরা আমার, আমাদের অনেকে আছে উকি মেরে আমাদের আশেপাশের প্রতিবেশীদের, মহিলাদের, তাদের ব্যক্তিত্ব আছে সেটাকে আমরা নষ্ট করি, খর্ব করি, প্রাইভেসি নষ্ট করি এবং তাদের পর্দার বিধানটাকে লঙ্ঘন করি এবং তাদের প্রতি আমাদের দায়িত্বহীনতার পরিচয় দিই। অতএব এটা করা যাবে না। নাম্বার 3, প্রতিবেশী যদি অসুস্থ হয় তাকে দেখতে যাবেন। তার যদি কোনো অসুবিধা হয় তার ব্যথায় ব্যথিত হবেন। তার কোনো আনন্দ হলে সে আনন্দে আপনি আনন্দিত হবেন, তার সাথে পরিচিত হবেন। বহু প্রতিবেশী আছে যে তার পাশের বাড়িতে যদি জিজ্ঞেস করা হয়, বিশেষ করে শহরের কথা বলছি, নামও বলতে পারে না যে পাশে কে থাকে, কি করে, কিছুই জানে না, কারণ কোনো যোগাযোগ উঠা বসা নাই। আর 4 নম্বর সর্বশেষ যেটা বলবো তা হলো আপনার দ্বারা যেন তার কোনো কষ্ট না হয়। গ্রামে কষ্ট এক ধরনের হয়, শহরে কষ্ট আরেক ধরনের হয়। গ্রামে কি কষ্ট হয়? কথার কথা, ধরুন দৃষ্টান্ত স্বরূপ মোরগ ছাগল দিয়া, হাঁস দিয়া, গরু দিয়া, গৃহপালিত পশু পাখি দিয়া ডিস্টার্ব করে প্রতিবেশীর, আছে না নেই? আপনার হাঁস মোরগ যায় তার পুরা জায়গাটা নষ্ট করে, সব যেখানে সেখানে মুখ দেয়, কষ্ট দেয়। আপনার উচিত এটাকে নিয়ন্ত্রণ করা। অনেক প্রতিবেশী আছে নিজের জায়গাতে গাছ লাগাবে, কিন্তু গাছের ডাল পালা সব যায় পড়বে কোথায়? শুধু আরেকজনের জায়গায়। এমন ভাবে পড়বে ওই বেচারার ওই জায়গা শেষ, ওইটা আর কোনো কাজে লাগবে। কিছু বললে বলে যে হ্যাঁ আগার গোড়া তো আমার এখানে, কিন্তু আগা আরেক জায়গা। এরকম 2 নম্বর করা মানুষ আছে না নাই? আরে ভাই, সে ইমানওয়ালা মানুষ কি নাই যে আল্লাহকে খুশি করবার জন্য জান্নাতের আশায় ওই গাছের ডাল সব কেটে ফেলে দিবে? ঠিক আছে, আমি সব গাছের ডাল কেটে ফেলে দিলাম, কয়টা গাছ এটা কেটে যদি আমি জান্নাত পাই অবশ্যই সেটা আমার জন্য লাভজনক, ঠিক না ঠিক? ভাইরা আমার, শহরে দেখবেন যে কথার কথা আপনার ছোট্ট একটু জায়গা, সিঁড়ির রুম, ফ্ল্যাটের দরজার সামনে এত জুতা এলোমেলো ভাবে রেখে দিছে যে পাশে ফ্ল্যাটের লোকদের চলাফেরাতে অসুবিধা হয়, আছে না নাই? ময়লাটা বের করে এমন ভাবে রেখে দিছে ভদ্রলোক তার ঘরের তার ফ্ল্যাটে ঢুকতে নাকে হাত দিতে দিতে ঢুকা লাগে, যেখানে সেখানে ফেলে দিছে, ঠিক না ঠিক? ঢাকা শহরে যত খালি জায়গা আছে, আমি প্রায় বলি যত খালি জায়গা আছে, খালি জায়গা তো খুব বেশি একটা নাই। মনে করেন আশেপাশে সব বিল্ডিং হয়ে গেছে, একটা জায়গা এখনো খালি আছে, এটা এখনো বিল্ডিং হয় নাই। তো আশেপাশে বিল্ডিং গুলো থেকে দেখবেন জানালা দিয়া যত ময়লা আবর্জনা আছে, মাসে 50 টাকা 100 টাকা ময়লাওয়ালার বিল দিবে। এই টাকা বাঁচানোর জন্য ওই বস্তা ভর্তি পলিথিন ভর্তি সব ময়লা ওই জায়গায় ফেলা। খালি কোনো জায়গায় থাকবে দেখবেন ওটা ময়লার বাগার হয়ে গেছে, ঠিক না ঠিক? আহা, কি মুসলমান আমরা! অতএব কোনোভাবে আমাদের প্রতিবেশীদেরকে কোনো কষ্ট দেওয়া যাবে, তাদের কোনো কষ্টের কারণ হওয়া যাবে। আবার বলছি, 4টি কাজ করবেন। 1, তাদের প্রতি সদাচরণ করবেন, উত্তম ব্যবহার করবেন, তাদের উপকার করার চেষ্টা করবেন, তাদের হাদিয়া তোফা দিবেন, খাবার পাঠাবেন, সম্পর্ক ভালো করার চেষ্টা করবেন, পরিচয় হওয়ার চেষ্টা করবেন। অনেক প্রতিবেশী আছে মিশতে চায় না, আপনি আপনার দায়িত্বটা পালন করেন, তিনি না চাক। দ্বিতীয়ত যে কাজটা করবেন তা হলো প্রতিবেশীর কোনো দোষ ত্রুটি খোঁজার চেষ্টা করবেন না, কান পেতে পেতে তাদের ব্যক্তিগত বিষয়গুলো জানার চেষ্টা করবেন না, চোখ দিয়া তাদের কোনো কিছু দেখার চেষ্টা করবেন না। বিশেষ করে তাদের মেয়েদের চরিত্রের ব্যাপারে সাবধান থাকবেন, চোখের হেফাজত করবেন, সেদিকে দৃষ্টিপাত করবেন না। তৃতীয়ত, যদি প্রতিবেশী অসুস্থ হয় তাকে দেখতে যাবেন, যদি কোনো ব্যথায় ব্যথিত হয় তার পাশে দাঁড়াবেন, যদি তার আপনজন মারা যায় তাকে সান্ত্বনা দিবেন, যদি তার আনন্দ হয় সে আনন্দে ভাগাভাগি করবেন। আর নাম্বার 4, কোনোভাবে কষ্ট দিবেন না, সেটা কোনোভাবেই না, জুতা দিয়ে না, ময়লা দিয়ে না, আচরণ দিয়ে না। অনেকে করে কি, ধুমধাড়াক্কা গান বাজায় রাখে, আছে না নাই? ইয়া হাই ভলিউমে গান বাজায় রাখে। ভাই, আপনার মনে অনেক ফুর্তি, আপনি দরজা জানালা সব বন্ধ করে গানের তালে তালে লাফাইতে লাফাইতে আপনি ফ্যানের সাথে ঝুলে যান, আল্লাহর সাথে আপনি বুঝেন। কিন্তু আপনি আপনার প্রতিবেশী, তার তো মন খারাপ থাকতে পারে, আপনি তাকে গান শুনতে বাধ্য করবেন, তার ঘুম হারাম করবেন, এই অধিকার ইসলাম আপনাকে দিছে? কোন বিবেকবান মানুষ এটা করতে পারে? কিন্তু এই অহেতুক কাজগুলো আমাদের অনেক তরুণরা করে। ধুমধাড়াক্কা গান শুনতেছে, বাবা তুমি গান শুনবা হেডফোন দিয়ে শুনো, তোমার গুনাহ হবে, তুমি আল্লাহর সাথে বুঝবা, কিন্তু আরেকজনকে তুমি গান শুনতে বাধ্য করতে পারো? আমরা অমুসলিমদেরকে দেখি ইসলামের সব সৌন্দর্য অনেকগুলো তারা নিয়ে গেছে, অনেক সৌন্দর্য তারা নিয়ে গেছে। আপনি উন্নত অনেক দেশে যাবেন, জাপানে যাবেন, বিভিন্ন দেশে যাবেন, দেখবেন সবাই হেডফোন দিয়ে কথা বলে, এবং কথা বলার সময় মুখে হাত দিয়ে কথা বলে।
কেউ কারো ডিস্টার্ব করে না, একটু জোরে কথা বলে না যে কারোর ক্ষতি হবে কিনা, কারোর কষ্ট হবে কিনা। আমাদের দেশে দেখবেন মুসলমানের সন্তান লজ্জা লাগে, কোরআন হাদিসের এত বিবরণ যাদের জন্য রয়েছে, এত ওয়াজ মাহফিল তারা শুনে, আমল তাদের মধ্যে না, কি লাভ হবে মাহফিল শুনে যদি নিজেকে পরিবর্তন করতে না পারেন। এজন্য বলেছি, আগেই বলেছি, এখান থেকে প্রতিজ্ঞা করে উঠবেন আমার জীবনকে পরিবর্তন করবো ইনশাআল্লাহ, প্রতিবেশীকে কষ্ট দেব। আপনি হাই ভলিউমে গান বাজাচ্ছেন, আচ্ছা গান দরকার নাই, আপনি যদি ওয়াজও শুনেন ভালো করে শুনেন, আপনি যদি কোরআন তেলাওয়াতও শুনেন হাই ভলিউমে শুনতেছেন, আশেপাশে মানুষের ঘুম হারাম করতেছেন, সওয়াব হবে না গুনাহ হবে? আপনার প্রতিবেশী যদি কষ্ট হয় তাহলে ওই রকম জোরে তেলাওয়াত করলেও আপনার আমলনামা গুনাহ লেখা হবে। আমার কথা কি বুঝতে পারছেন? ট্রেনে বাসে অনেকে দেখা যায় ওয়াজ শুনতেছে, নাইট কোর্স, আরে ভাই আশেপাশে মানুষ ঘুমাচ্ছে, ওইদিকে খোঁজ খবর নাই। অতএব ভাইয়ের আমার, আমাদের আওয়াজ দিয়ে, আমাদের ময়লা আবর্জনা দিয়ে, আমাদের ছেলে মেয়েদেরকে দিয়ে, আমাদের হাঁসমরক দিয়ে, আমাদের জুতা দিয়ে, আমাদের অন্য কোনো ভাবে প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রতিবেশীদের অধিকার সম্পর্কে দায়িত্বশীল এবং সচেতন হওয়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই সবাই নিয়ত করলাম তো ইনশাআল্লাহ?